11টা বাজে, মোটামুটি শেষের দিকে রান্নাটা চলছে। পাড়ার একটা দিদি এসে রং মাখিয়ে দিয়ে চলে গেল। কোনো রকম রান্নাটা কমপ্লিট করলাম এই অবস্থা। তারপরে রং আবির নিয়ে বেরিয়ে পড়েছি। রং তো নয়, আবির নিয়েই বেরিয়ে পড়া। আজকে বাবু টিউশনিতে নিয়ে গিয়েছিল আবির, জানো তো, ওদের কেউ খেলেনি। বলেছে 10টার সময় টিউশনিতে সব জায়গাতেই যাবে, সেখানে সবাই জড়ো হবে। তা বাবুকে আর পাঠায়নি, কারণ সামনে মাধ্যমিক, আবার রাস্তাঘাটে যাবে, কেউ যদি বাঁদর রংটা লাগিয়ে দেয়। পাড়াতেই ওর কাদা আসে, তুমি দেখতে থাকো। দেখো আজকের এই জমজমাট ব্লগটা তোমাদের কেমন লাগে। প্রত্যেকবার আমাদের পাড়াতে যত বাবুর বাবার বন্ধুরা সবাই আসে, পাড়াতে আমরা সবাই থাকি, এই নিয়ে জমজমাট একটা হোলি খেলা হয়। এবারও সেটাই হচ্ছে। তবে আর এবারে একটু আগে থেকে শুরু হয়ে গেছে, 11টা থেকে। কারণ অন্যবার 12টা থেকে শুরু হয়, আগের বছর 12টা থেকে শুরু হয়েছিল। যত সব আছে দূর দূরান্ত থেকে সবাই এখানে এসে হাজির হয়। তাই বাবু আর যায় না, ওর বন্ধুরা থাকে এখানে, সবাই থাকে তো। আর ও তো খুব শান্ত প্রকৃতি, তোমরা জানো, চুপচাপই থাকে। তবে ওই মাঝে মাঝে যখন বন্ধুরা আসে একটুখানি মিশতে পারে। তাই সেই একটু আবির খেলাটা হচ্ছে। তাই ভাবলাম কি ছোট্ট করে মুহূর্তটা তুলে রাখি, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আমারও যাতে একটা মেমোরি হিসাবে এটা রয়ে যায়। ছোটোখাটো মুহূর্তগুলো শেয়ার করলে তোমাদের যত না ভালো লাগে, আমার ভালো লাগে। কারণ এগুলো আমার স্মৃতি খাতায় জমা হয়, আর তোমাদের ভালোবাসা তো থাকেই। তা চলো, আজকে দেখো তোমাদের কেমন লাগে। সেরকম কিছু নাই, ওই টুকটাক একটু পাড়াতে সবাই এসেছিলো, একটুখানি আনন্দ করা, হোলি খেলা। আমাদের হোলি খেলা এরকমই, জল রং বাদর রং কিচ্ছু নেওয়া হয় না, শুধু আবিরের উপর খেলা হয়। বিভিন্ন কালারে সবাই যে যার আবির নিয়ে আসে। তো এখানে কথা হচ্ছিলো যে একবার চল হ্যাপি হোলি করি আবিরটাকে উড়িয়ে। কেউ বলছে উড়বে না, কেউ বলছে নাকে ঢুকে যাবে, কেউ বলছে হাঁচি হয়ে যাবে। দিয়ে এই করে করে আমাদের হ্যাপি হোলি হয়ে গেল শুরু। আমি বলছি না, এবারে 11টা থেকে শুরু হয়ে গেছে, নাহলে অন্যবার 12টা থেকে শুরু হয়। আর আমার রান্নাটা মোটামুটি শেষের দিকেই চলছিল। আর এই দাদাটার ভাইজি হচ্ছে এটা, ওর ভাইজিটা বাদর রং নিয়ে এসেছিলো, সেটা বলে নাই, পরে দেখে ফেলেছি। আর আমি বলে দিয়েছি, এই তুই বাদর রং নিয়ে এসছিস। ও আমার কাছেই জল চাইছে আমার ছেলেকে মাখাবে বলে, সেটাও জানে না যে ওটা আমার ছেলে। দিয়ে ওর কাকা দেখে ফেলেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে বালি দিয়ে হাতটা মুছে দিল, চল তোকে বাড়ি গিয়ে মাখাবো। দিয়ে ওই সব হলো খানিকক্ষণ, বেশ বেশ আনন্দ করেছি। তবে বাবু দুটো বন্ধুর কাছে গিয়েছিলো, ওই পাড়ার দিকটা, মানে আমাদের পাড়ার মধ্যে একটু অন্য দিকটাতে গিয়েছিলো খুঁজতে, কিন্তু ও বলছে সব বেরিয়ে চলে গেছে, ও আর যায় নাই। এই যে এতজন আছে তো, আর আমাদেরও সে টেনশন থাকে, সামনে বইকে জল দিচ্ছে, এইবার মিষ্টি খাওয়া হবে আমাদের। প্রত্যেকবার হোলি খেলার পর মিষ্টি খাওয়া, কখনো তোমার মুগ ডালে লাড্ডু খাওয়া, এইসব চলে খানিকক্ষণ। তারপরে এটা নিয়ে একদিন আবার ফিস্টিও হয় সেই রাতের দিকে, সেটা যদি হয় তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। মিষ্টি জল এইসব খাওয়া হচ্ছে, যে যার কালারফুল আমাদের ভূত লাগছে, চিনতে তো পারবেই না কার কোনটা মুখ। আমাদের সব পাড়ারই, তোমার দাদার কিছু বন্ধু, তারপরে হচ্ছে পাড়ার পাড়া প্রতিবেশী যারা সব ছিল, তাদের ছেলেপিলে, তাদের বান্ধবীরা, তাদের বন্ধুরা সবাই এসেছে এখানে রং খেলতে। তাই এটা হচ্ছে দাদাটা, দেখলে না বালি নিয়ে হাতটা মুছে দিতে, সেই দাদাটার মেয়ে বটে এটা। এই যে দাদাটা আছে টি শার্ট পরে সাদা রঙের, তোকে বলছি তোকে আমি ব্লগে থাম্বনেল দেবো। বলছে না আমার মুখটা যা অবস্থা তুমি দিও না আন্টি। আমরা না, তোকে থাম্বনেলে রাখবো। ওই যে যে দাদাটাকে খাওয়াতে যাচ্ছে, সেই দাদাটার মেয়ে। আর এই যে এইটু ছোটোটা আছে না, এই ছোটোটা হচ্ছে হলুদ কালারে না না করছে, ওটা হচ্ছে ছোটো মেয়েটা। দুটি মেয়ে, এটা বড় মেয়ে যেটা মুখটা রুকালো। আর এই যে আমার ছেলে মানে বাবু, তার পাশেরটা হচ্ছে আমাদের পাড়ারই একজন, আর তার পাশেরটা আমাদের পাড়ার, ওরা ছোটো বাবুর থেকে। এই যে সবাই মিলে আমাদের পুরুষ মণ্ডলী, আরও সবাই আসেনি, বললাম না 12টা 1টার সময় আসে। আমি ঘর ঢুকে গেছি, এখন 1টা বাজছে। তিনজনাই ঢুকে গিয়েছিলাম, তিনজনাতে একটু ছবিটা আবার তোলা হলো, স্মৃতি হিসাবে রাখবো বলে। সব মুখগুলো অবস্থা দেখে তোমরা হাসবে না কেউ, অবস্থা বিশাল খারাপ। শুধু আবির নিয়ে খেলা হয়েছে, যাক একবারেতেই ধুয়ে উঠে গেছে। বাবু মাথাটা ঝাড়ছে, দেখো কত আবির খসে পড়ছে। আমি বাবুকে বলছি তোর একটা নতুন করে মানে হোলি খেলা হয়ে যাবে, তোর দোল খেলা হয়ে যাবে, তোর মুখ দিয়ে জামা দিয়ে যা দিয়ে মাথা দিয়ে যা পড়ছে আবিরের ঝুড়ো ঝুড়ো। ওর মাথায় মানে ইচ্ছাকৃত একটা বাচ্চা আছে, সে লাগাল পাচ্ছিল না বাবুকে। ওর দিদি একটু লম্বা, ও আমার বাবুর হাতটা ধরে নিয়ে গিয়ে বলছে তুমি এসো না একবার দাদা। দিয়ে এলো, বলছে দিদি আমি তো লাগাল পাচ্ছি না, তুই দাদাকে একটু লাগিয়ে দে, অর্ঘ দাদাকে তুই একটু লাগিয়ে দে। সেই একটু আবির লাগিয়ে দিল। আর এরপর আরও 3টে বন্ধু এসেছিলো, সেই নিয়েও আবার পুরুষ মণ্ডলী খেলা চলছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।